গ্রাম বাংলায় রাতের অন্ধকার দূর করতে একটা সময় দেশের ৬৮,০০০ গ্রামের মানুষের ভরসা ছিল হারিকেন বা কুপিবাতি। যে কোনো সামাজিক অনুষ্ঠানে ব্যবহার করা হতো হেজাক লাইট। দিন দিন গ্রাম বাংলার সেই ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। বর্তমানে এই জিনিসগুলোর ব্যবহার নেই বললেই চলে। খোঁজ করলে লক্ষ্য করা যাবে দেশ পরিচালনার দায়িত্বে থাকা উচ্চ পর্যায়ের ব্যক্তিদের অনেকেই লেখাপড়া করেছেন হারিকেন কিংবা কুপির আলোতে। জীবনযাত্রার আধুনিকায়ন ও তথ্য প্রযুক্তির উন্নয়নে বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্য হারিকেন বাতি। অথচ গ্রামীণ জীবনে রাতের অন্ধকার দূর করতে একটা সময় মানুষের অন্যতম ভরসা ছিল হারিকেন বা কুপি। অনেকে হারিকেন বা কুপির আলোতে পড়ালেখা করেছেন। গৃহস্থালী এবং ব্যবসার কাজেও হারিকেন এবং হেজাক লাইটের ব্যাপক চাহিদা ছিল। বড় বড় গৃহস্থের বাড়িতে হেজাক লাইট থাকত। তবে এখন সেই হারিকেন অযত্ন আর অবহেলা সহ ঠাঁই রয়েছে জাদুঘরে। হারিকেনের স্থান দখল করেছে নানা ধরনের বৈদ্যুতিক বাতি। একরকম হারিকেনের ব্যবহার এখন নাই বললেই চলে। প্রাচীন বাংলার গ্রামীণ ঐতিহ্য কুপিবাতি, হারিকেন, হেজাক লাইট ও টর্চ লাইট এখন শুধুই স্মৃতি। গ্রামের অমাবস্যার রাতে মিটমিট আলো জ্বালিয়ে মানুষের পথ চলার স্মৃতি এখনও তাড়া করে। দিন দিন প্রযুক্তি মানুষকে উন্নত করছে। এখনকার ছেলেমেয়েরা কুপি, হারিকেন, হেজাক লাইট কি এসব কিছুই জানেন না। আগামী প্রজন্ম যেন গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এসব ঐতিহ্য সম্পর্কে জানতে পারে, এজন্য অনেকেই পরিবারে ব্যবহৃত অতীতের জিনিসগুলো সংরক্ষণ করছেন। তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, সৌরবিদ্যুৎ সহ জ্বালানি খাতে ব্যাপক উন্নয়নে ঐতিহ্যবাহী হারিকেন বিলুপ্তির পথে। এছাড়াও প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎকে সংগ্রহ করে ব্যবহারের পন্থা আবিষ্কার করেছে বিজ্ঞানীরা। চার্জ লাইট, সৌরবিদ্যুৎ সহ বেশ কিছু আলোর যোগান থাকায় এখন আর কেউই ঝুঁকছেন না হারিকেনের দিকে। চায়না, জাপান সহ পৃথিবীর বিভিন্ন দেশে খুব দ্রুত চার্জ সংরক্ষণকারী আলোর প্রযুক্তি উদ্ভাবন করছে। এভাবেই হয়তো চিরতরে হারিয়ে যাবে গ্রাম বাংলার ঐতিহ্য। এগুলো সব স্মৃতি হয়েই থাকবে।